नबी ওই মেম্বারে বসে বসে बोलते लेगेছেন इस जमाने की सवादुल आजम को मेरे सामने लाओ कुतुबुल अख्ताब रसूल नुमा हजरत शाह सूफी फतेह अली वासी रहमतुल्लाह अलैहि আমার আপনার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের দশমর হাতখানা ধরে ধরে নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড় করিয়ে দেন। আল্লাহ নবী তখন তার কাছে একটা পাগড়ি মোবারক ছিল, নিজে দশ মোবারকে নিজে হাত মোবারক দিয়ে ওই পাগড়িখানা নিয়ে আমার আপনার দাদা হুজুর কেবলার মাথাতে নিজে হাতে পরিয়ে দেন। শুধু তাই নয়, পাগড়িখানা পরানোর পর আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া চাইছেন, এ রব্বি আল্লাহ, এ রব্বি আল্লাহ, আমার আবু বকরকে আমি কবুল করে নিয়েছি, আমার আবু বকরকে আমি কবুল করে নিয়েছি আল্লাহ, আল্লাহ আমার আবু বকরকে আপনি কবুল করে নিন আর আবু বকরের সিলসিলাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। সেই সিলসিলা মানুষ আমি আপনি। আল্লাহ নবী তাসমোর হাতের দোয়া মকবুলিয়ত সিলসিলা ভুঁড়িফোড় নয়, কথা বলেন না। যে সিলসিলা সম্পর্কে আল্লাহ হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এক সময় আমাকে নিজে বলেছেন, বাবা তোমার দাদা সিলসিলাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। সেই সিলসিলা সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে আমাদের ছেলেপুলেরা, সারা ভারতবর্ষে একবারে আগুন জ্বলছে। কি কথা ঠিক না বেটিকো? আচ্ছা, আমাদের ছেলের কটা নষ্ট হয়েছে বলেন তো? আমার দাদার সিলসিলার ছেলে কটা বরবাদ হয়েছে, কটা নষ্ট হয়েছে? রাত 12টা 1টায় ফোন করছে, হুজুর এই মুজাফফরনগরে বিপদে পড়ে গেছি, ঘর থেকে বের হতে পারি না। আমি ঠিক আছে, আল্লাহ ভরসা। আমার মনে পড়ে গেছে হুজুরের কথা, যে তোমার দাদার সিলসিলা মরি যারা তাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও হবে না। এক দোয়া করলাম। দিন 20-25 বাদ দরবারে রয়েছি, এসে সালাম দিয়ে মুসাফা করছে 26-27 বছরের জওয়ান, চাপ দাড়ি। বলে, হুজুর আমাকে চিনতে পারছেন? আমি, কে বাবা তুমি? বলে, হুজুর সেই রাত্রের 12টা 1টায় ফোন করেছিলাম, আমি তুই বেঁচে ফিরেছিস বাপ, তুই বেঁচে ফিরেছিস। নেক নেকা নজর দোয়া আছে, বুঝলেন কথা? চোখে দেখলে কি হবে? অন্ধকার হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, কথা বলেন না, চোখে দেখতে পাবে না। তো সিলসিলার মুরিদরা তাদের কাছে আমার কথা, অন্যান্য যে আছে থাকে যাক, আমার তাদের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কোনো সম্পর্ক নাই, কথা বলেন না। কেন? ওরা তো আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। হ্যাঁ, ওরা তো ফেকা মানে না, ফেকাকে ফাঁকা বলে, ফেকা মানে না। আমাদের ইমাম, 4 इमामকে ওরা বলে, अल्लाह ताला ने हम लोगों को चारों मुश्रिकों से बचाया। चारজন मुश्रिकকে নাম বললো গোনা, 4 इमाम সাহেব হুজুরকে বলছেন, জোরে বল নওয়াজবিল্লাহ। যখন চাপ পড়লো তখন দ্বিতীয় সংস্করণ করলো, তাতে লিখেছে আল্লাহ তাআলা ने हम लोगों को चारों से बचाया। মুশরিক কথাটা বাদ দিয়েছে, কথা বলেন না। তো আমরা ইমামকে মানি, আমাদের ইমাম যদি মুশরিক হয় তা আমরা ইমামকে মেনে চলি, আমরা মুসলমান না, আমরা মুশরিক, আমরা মুশরিক। ওদের কথায় যে সমস্ত ছেলেপুলেরা এই ধরনের আকীদা রাখে, ওর কথা দিই হয় ওর বাপ মুশরিক, ওর মা মুশরিক, ওর দাদু মুশরিক, সব মুশরিকের পাল্লায় পড়ে আছে, ও একা মুসলমান হয়ে আছে। তো মুশরিক যখন আমি, তাহলে ওর সঙ্গে আমার সম্পর্ক কি আছে? গায়ের কাউ মুসলমানকে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। তো
সম্পর্ক কি আছে? কিন্তু আমরা অনেকে আবার একটু খেয়াল করি না, ডালে চালে খিচড়ি করে ফেলা, লাইন করে ফেলেছি, মেয়ের বেঁধেবে, হ্যাঁ পয়সা লাগবে না। কোন দল মত পথে দেখা নাই, কত আদর করে বুকে জড়িয়ে হয়েছে, মুখে আছেন, আর এই উল্টো মার্কার জাহান নামের মত পথে দিয়ে দিচ্ছেন, হয়তো সামান্য ওই পণ প্রথার অভাবে জাহান নামের রাস্তা দিয়ে দিচ্ছেন। সব ডালে চালে খিচড়ি করে ফেলে, লাইন করে ফেলেছে, সব সর্বনাশ হয়ে যাচ্ছে বাপ। ওদের সঙ্গে আমাদের মেয়ে ছেলেদের বিবাহ দেওয়া চলবে না। তবে ওদের মেয়ে আনতে পারেন আপনি, তো নিয়ে আপনার মতে চালনা করতে পারেন, কিন্তু আপনার মেয়েটাকে নিয়ে আপনার মেয়ে কি আপনার মতে চালনা করবে? এই এলাকারই খবর বলছি, সবে বারাতে কোরআন পড়তে বলেছে, কোরআন তুলে দেখে দিয়েছে, কী হবে সবে বারাতে কোরআন পড়ে? এই ধরনের মানুষ কথা বলেন না। যাই হোক, সিলসিলা মরিচা তাদের কাছে কথা ভাব মজবুত হন। দুটো সিলসিলা বিষয়ে আলোচনা করলাম রমজান শরীফ মাসে। আপনাদের অসুবিধা হলো নাকি? আপনারা সিলসিলার মানুষ হিসাবে সেই জন্য আপনাদের কাছে বলছি। এবার অন্য কে কার কী হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। কী কথা ঠিক না? ঠিক খাওয়ানো মালিক কে ভাই? ঠিক জোরে বলেন কে? মায়ের পেটে যখন ছিলাম তখন কে খাইয়েছেন? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি কত রকম নিয়ামত, তখন মায়ের বুকে স্থান পূর্ণ করে দুগ্ধ দিয়েছিলেন, কে দিয়েছিলেন? ওখানে খাওয়ার ব্যবস্থা কে করেছেন? এবার আস্তে আস্তে বড় হচ্ছে, দাঁত জিভ দিয়েছে, কত রকম নিয়ামত খাচ্ছি, কে খাওয়াচ্ছেন? জওয়ান যুবক হয়েছে, কে খাওয়াচ্ছেন? আর বুড়ো হয়েছে, এখন কে খাওয়াবে? না, এখন ছেলে খাওয়াবে। বুড়ো হয়ে গেছি তো আল্লাহর পের উঠছে না, তাই ছেলেরা খাওয়াবে। আল্লাহ দাও তো ছেলেকে খাওয়াচ্ছি, দে 3 বার বমি আর 2 বার পায়খানা, কলেরা, ছেলে ক্লস। এবার কোন ছেলে খাওয়াবে? হ্যাঁ, ছেলের যদি ভরপূর্ণ হয়ে থাকি, ছেলে আমাকে খাওয়াবে মনে করে থাকি, না আমার চলবে না, তখন কিন্তু সেই মুরব্বীর খারাপই আছে, সেই মুরব্বীর খারাপই আছে। আমাদেরকে আমাদের আব্বাজান বলেছেন, তোদের লেখাপড়া শেখাচ্ছি, তোরা ওয়াজ করে সে টাকা দিয়ে পয়সা দিবি। ওয়াসায় জুলফিকার, নিজের নাম ধরে বলছি, জুলফিকার দাঁড়িয়ে পিচ্ছাপ করে দেয়। তোদের লেখাপড়া শেখাচ্ছি, তোরা আল্লাহ রসুলের পেয়ারা হবি, নামাজি হবি, আপনার মৌলানা হবি, আলেম হবি, কারি হবি, আল্লাহ আমাকে ভালোবাসবেন যে আমার আলেম বান্দার বাপ, হাফিজ বান্দার বাপ। তো টাকা এনে দিবি, ওয়াসায় দাঁড়িয়ে পিচ্ছাপ করে দিবি, কথা বলেন না। সেই জন্য খাওয়ানোর মালিক হয়েছেন কে? আল্লাহ, কথা বলেন। ছেলের ওপর ভরপনা করে জাহান্নামে